ভালোই আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা দিছে এটার জন্য আলহামদুলিল্লাহ। আমি অ্যাটাকিং, ন্যাচারাল অ্যাটাকিং, আমার যত পারি আর কি বলারকে প্রেসারে রাখার চেষ্টা করি এটাই। লিটন ভাইয়ের সাথে আসলে ব্যাটিং করে মানে খুব ভালো লাগছে। ড্রিম ছিল যে না, ন্যাশনাল টিমের একজন প্লেয়ারের সাথে খেলবো, সো এটা পূরণ হয়েছে। পাশে যিনি আছেন তাকে নিশ্চয়ই পরিচয় করে দেওয়ার কিছু নেই, আপনারা সবাই চেনেন। তারপর নামটা বলি, জাওয়াদ আবরার, বাংলাদেশ ক্রিকেটের নতুন সেন্সেশন। জাওয়াদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। শ্রীলঙ্কা সিরিজটা শেষ করেছেন, দুটো সেঞ্চুরি করেছেন, কতটা সন্তুষ্ট নিজের পারফরমেন্স নিয়ে? না, ভালোই আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা দিছে এটার জন্য আলহামদুলিল্লাহ। টিমের জন্য একটা কিছু করতে পারছি, টিম ভালো, মানে আমরা ভালো রেজাল্ট করছি, সিরিজ জিতে আসছি, সো কন্ট্রিবিউশনের জন্য থ্যাঙ্কফুল। আর এটাই। আপনার আরো ভালো করার সুযোগ ছিল কিনা, আপনি দেখেন কিনা? হ্যাঁ, ভালো করার তো অবশ্যই সুযোগ ছিল, আরো 3টা ইনিংস ছিল যেটাতে তেমন কিছু করতে পারি নাই, সো ওগুলাতে করতে পারলে আরো বেটার হতো। আপনার একদম শুরুতে এই প্রসঙ্গটা আনি যে আপনার ক্রিকেটে আসার পেছনে আপনার বাবার অবদান অনেক বেশি, এবং আমরা সবসময় দেখি যে আপনার বাবা আপনার আশেপাশে ছায়া হয়ে থাকেন। বাবা কতটা এটা আপনাকে কতটা ইন্সপায়ার করে বা আপনার লাইফটাকে কতটা সহজ করেছে? না, বাবা তো সবসময় আর কি, যেটা আগেও বলছি আমি অনেক জায়গায়, যে সে আমি মাঠে যখন যাই সবসময় আমার সাথে থাকে, মানে ইচ এন্ড এভরি টাইম সে কল দিয়ে জিজ্ঞেস করে কি করি না করি। আর এটাই, যে না, সবসময় পাশে থাকে। শ্রীলঙ্কা থেকে তিনি গিয়েছিলেন, না, শ্রীলঙ্কাতে যাওয়া হয়নি। তখন কিভাবে যোগাযোগটা হতো? তখন ফোনে, অলওয়েজ ফোনে কল দিত। সিলেটে আসছেন, কয়েকদিন প্র্যাকটিস করেছেন, এরপর বৃষ্টি হচ্ছে, আপনাদের ওভারঅল প্রিপারেশনটা কেমন? ওভারঅল প্রিপারেশন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, কারণ ইনডোর্স ছিল আমাদের। আর তারপর আমাদের ট্রেনার রিচার্ড ভাই, ওর সাথে সেশন ছিল কিছু, সো মানে টাইম ওয়েস্ট হয়নি তেমন। তার মাঝখানে ওই যে আজকে সকালে বৃষ্টির মধ্যে আমাদের রানিং করিয়েছে, সো এটার জন্য তেমন টাইম ওয়েস্ট হয় না, প্রিপারেশন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এজ লেভেলে ডিপিএল অভিষেকটা হলো গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে, লিটন কুমার দাসের সঙ্গে ওপেনিং করেছেন। আসলে এইটা আপনাকে কতটা ইন্সপায়ার করেছে, আর লিটন কতটা কোঅপারেটিভ ছিল আপনার সঙ্গে? না, লিটন ভাইয়ের সাথে আসলে ব্যাটিং করে মানে খুব ভালো লাগছে। এটা মানে ড্রিম ছিল যে না, ন্যাশনাল টিমের একজন প্লেয়ারের সাথে খেলবো, সো এটা পূরণ হয়েছে। একসাথে ওপেনিং করেছি, আর লিটন ভাই আসলে অনেক হেল্পফুল। ব্যাটিং এর সময় অনেক কিছু বুঝিয়েছে, কি কোন সময় কি করতে হবে, এটাই। আপনাকে নিয়ে, আপনার ব্যাটিং নিয়ে কোনো কমেন্টস করেছে কিনা বা কোনো না, পরামর্শ দিয়েছেন? ভালো বলেছে, বলছে কন্টিনিউ করতে, আর আরো কিছু শর্টস ডেভেলপ করলে আরো ভালো করবো। ন্যাশনাল টিমের অনেক প্লেয়ারের সঙ্গে ডিপিএল এ নিশ্চয়ই মাঠ শেয়ার করা হচ্ছে, ড্রেসিং রুম শেয়ার করা হচ্ছে, তারা আপনার ব্যাটিং নিয়ে বা আপনার খেলা নিয়ে কি বলেছে? সবাই ভালো আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই বলেছে, বলছে কন্টিনিউ করতে আর কি, এটা ধরে রাখতে ইনশাআল্লাহ। এবার সিলেট স্ট্রাইকার্স এর আপনার ডিপিএল অভিষেক হয়েছিল, ডিপিএল এর অভিজ্ঞতাটা একটু জানতে চাচ্ছি। বিপিএল এ সিলেট বিপিএল এ তো আসলে অনেক বাইরের প্লেয়ার, মানে একটা ফ্র্যাঞ্চাইজ লিগ, বাইরের প্লেয়াররা থাকে। তারপর বাংলাদেশেরও সব বড় বড় ন্যাশনাল টিমের প্লেয়াররা, তারপর ঢাকা লিগের বড় বড় প্লেয়াররাই ছিল। সো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল, হয়তো একটা ম্যাচ খেলছি তাও, মানে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করছি, মাঠে কোন সময় কি করতে হয় তাদেরকে দেখছি, সো এটা হেল্পফুল ছিল অনেক। আহ, আপনাদের কোচরা আপনাদেরকে কতটা হেল্প করছে, বা আপনার আসলে ব্যাটিং ইমপ্রুভের ক্ষেত্রে কার কাছ থেকে বেশি হেল্প পেয়েছেন? ব্যাটিং ইমপ্রুভমেন্টের জন্য সেলিম স্যার আছেন, সেলিম স্যার আর নাভিদ স্যার, তারাই আমাকে হেল্প করছে এখন আপাতত। আপনাদের এই টিমটা লাস্ট কয়েক বছর ধরে আপনারা একসঙ্গে খেলছেন আসলে, হ্যাঁ, এই যে একটা বন্ডিং, এটা আসলে মাঠের ক্রিকেট আপনাদেরকে কতটা এগিয়ে রাখে? না, কারণ মাঠের আমরা যেমন আন্ডার 15 থেকে সব একসাথে, সো এটা আমরা সবাই সবাইকে জানি, ভালোভাবে চিনি, যে কার কি কখন লাগবে এটা আমরা বুঝতে পারি দেখলেই, যে কার কখন কি প্রয়োজন, সো এটা মাঠেও অনেক হেল্প করে। আর বন্ডিং তো ছোটবেলা থেকে একসাথে, এটা অনেক ভালো। আহ, আজিজুল হাকিম তামিম, তার সঙ্গে আপনার ভালো একটা বন্ধুত্ব, এটা আমরা সবসময় দেখি আসলে। তার সঙ্গে বন্ধুত্বটা কবে থেকে, আর আপনারা আসলে মাঠে এই বন্ধুত্বটা কিভাবে একজন আরেকজনকে হেল্প করেন? না, আসলে মানে আমার রুমমেট যেমন তামিমি আমার রুমমেট, তারপর 15 থেকে আমরা একসাথে একদম ছোটবেলার থেকে, সো এটাই আর কি, এরা বলে কেমনে বোঝাবো। যেহেতু সে ক্যাপ্টেন, আপনি তাকে কিভাবে সাপোর্ট দেন, সাপোর্ট করেন? না, আমি ভাইস ক্যাপ্টেন, তো ওর কিছু মনে হলে আমাকে জিজ্ঞেস করে, আমার কিছু মনে হলে আমি যে বলি, এটাই। শ্রীলঙ্কার সাথে এই সিরিজটাতে অনেক নাটকীয় ঘটনা ঘটেছে, আমরা ম্যাচের মাঝে, আমরা যদিও কিছুটা দেখেছি, পুরোটা দেখার সুযোগ হয় না আসলে। একজাক্টলি আসলে তারা কি চেয়েছিল আসলে ম্যাচে? না, তারা চেয়েছে আর কি, তাদেরও তো তাদের হোম গ্রাউন্ডে গিয়ে আমরা হারিয়েছি, সো তাদের জেতার একটা ইন্টেনশন ছিল, সো তারা যা করার যেভাবে পেরেছে ট্রাই করেছে। আপনারা ওইটাকে কিভাবে মোকাবেলা করেছেন? আমরা আমাদের মাঠের খেলা দিয়ে, আমরা মাঠে আমাদের এফোর্ট দিয়ে, আমরা যত ভালো ক্রিকেট খেলতে পারি সেই এফোর্টটা দিয়ে আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার। আপনার ব্যাটিং দেখে শ্রীলঙ্কান ক্রিকেটার, কোচ কিংবা অন্য কেউ কোনো কিছু কি বলেছে?
সবাই মোটামুটি ভালোই বলেছে আলহামদুলিল্লাহ। সামনে তো আগামী বছরেই আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ, এবং এটা আপনাদের জন্য বড় একটা বিগ ইভেন্ট, সবচেয়ে বড় ইভেন্ট বলা যায়। আর সেই ওয়ার্ল্ড কাপকে ঘিরে আপনার পরিকল্পনা কি? আপনি ইনশাল্লাহ চেষ্টা করব, মানে এই সামনে ইনশাল্লাহ যে সিরিজ গুলো আছে সেখানে ভালো পারফর্ম করার, ভালো কিছু করার, যাতে ওয়ার্ল্ড কাপে যে আমাদের কনফিডেন্সটা ভালো থাকে। টিম হিসাবে একটা ভালো কিছু করার চেষ্টা করব, যাতে ওয়ার্ল্ড কাপে যে আমরা ভালোভাবে রেডি থাকতে পারি এবং আমাদের বেস্টটা দিতে পারি, এটাই বেস্ট ক্রিকেটটা খেলতে পারি। এই এখনকার সময় টি-টোয়েন্টি ক্রিকেটটা অনেক বেশি জনপ্রিয়। সবাই আসলে অন্যান্য ফরম্যাটের পাশাপাশি টি-টোয়েন্টি থেকে অনেকেই অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন। আপনি আসলে কোন ফরম্যাটটা বেশি পছন্দ, বা টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে আপনার কোনো আলাদা পরিকল্পনা আছে? না, আমার তেমন কোনো আলাদা পরিকল্পনা নেই, কারণ আমার সব ফর্মেটই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগে, সবগুলাই। কোনো ডিফারেন্ট যে চয়েস আছে স্পেসিফিক এটা এটা তা না, সবগুলাই। আচ্ছা, কোন ধরনের ক্রিকেট খেলতে বেশি পছন্দ করেন? আমি অ্যাটাকিং, ন্যাচারাল অ্যাটাকিং আমার, মানে যত পারি আর কি বলারকে প্রেসারে রাখার চেষ্টা করি এটাই। আর সবশেষ, এই যে সিলেটে আসলেন, এই যে ওয়েদারটা, সিলেটের এনভায়রনমেন্টটা, এটা আসলে কতটা ভালো লাগছে? না, এমনি তো ভালোই লাগছে, কিন্তু রুম থেকে তো বেরোতে পারছি না, এটা একটু বোর্ড লাগে মাঝে মাঝে। কিন্তু এছাড়া ওয়েদারটা খুব সুন্দর, সিলেট সিটিটাও অনেক সুন্দর, ক্লিন। সিলেটের স্টেডিয়ামের এমন রূপটা আগে কখনো দেখছিলেন যে এত সুন্দর, মানে এই ওয়েদারে? না, এই ওয়েদার আগেও পেয়েছি, মানে সিলেটে আসা হয়েছে অনেকবার ক্যাম্পের জন্য, তারপরে এনসিএল ছিল, ওয়াইসিএল ছিল, সব বিপিএল এর সময় ছিলাম সিলেটে অলমোস্ট 20 দিন 22 দিন, কিন্তু সিলেট এনজয় করি আসলে অনেক।